শুধু অজুহাতের উপর ভর করে বাড়ছে বিভিন্ন পণ্যের দাম। আগের আমদানি করা মশলাও এলসি ক্রাইসিস এবং ডলারের দাম বৃদ্ধিকে কারণ হিসেবে দেখিয়ে কাটা হচ্ছে ভোক্তার পকেট। কারণ বাজারের খুচরা ব্যবসায়ীরা পাইকারি তুলনায় কেজিতে 100 থেকে 700 টাকা পর্যন্ত বেশি দামে বিক্রি করছে বিভিন্ন মশলা। আর কারসাজি করে ডিম বিক্রি হচ্ছে প্রতি পিস 12 টাকার উপরে। মুরগির দামও চড়া। বাকিরা দেখুন এর বাদলের রিপোর্টে। মশলা বিক্রির পাইকারি বাজার রাজধানীর মৌলভীবাজার। চট্টগ্রামের পাশাপাশি এখান থেকেও ঢাকাসহ সারা দেশে খুচরা ব্যবসায়ীরা বিভিন্ন মশলা কিনে নিজ এলাকায় বিক্রি করেন। মৌলভীবাজারে পাইকারি বিক্রেতা জানান, প্রতিদিন দাম বাড়ছে মশলার। এ কারণে বাড়তি দামেই বিক্রি করছেন তারা। এর রয়েছে নানা অজুহাত। এলাচির দাম বর্তমানে বিক্রি হচ্ছে 3200 টাকা, 3300 টাকা, 3400 টাকা, 3500 টাকা। 4 ক্যাটাগরি এলাচি আছে। আগে ছিল দামটা একটু কম, এখন আবার দাম বাড়তেছে। 2-3 দিনের ব্যবধানে কেজিতে বাড়ছে 200 টাকা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। কিন্তু মৌলভীবাজারের এলাচ রাজধানীর কাউরান বাজারে বিক্রি হচ্ছে মানভেদে 4200 টাকা পর্যন্ত। জিরা এবং লবঙ্গ সহ অন্যান্য মশলার দামও বেশি। কেজিতে বেশি নেওয়া হচ্ছে প্রায় 700 টাকা। দেখার যেন কেউ নেই। বেশিরভাগ বাড়ছে জিরার দাম। জিরা ছিল 600, 580, এখন জিরা 800, 780। তারপরে এলাচির দামটা বাড়ছে। এলাচি ছিল 2200, 2300, এলাচি 3200, 3400। ভালো মানের এলাচি 4000, 4200। মশলার দাম অতিরিক্ত বাড়ছে। কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম এগুলোর দাম বাড়ছে। যে কাঠবাদাম ছিল 900, 1100। যে কাজু বাদাম ছিল 1300, 1400। যে আলু বুকরা ছিল 400 টাকা কেজি, এখন 500 টাকা কেজি। এসব পণ্য আগে আমদানি করা হলেও ডলারের দাম বৃদ্ধির পরে কেন বেশি দামে বিক্রি করা হচ্ছে, এর কোনো সুদুত্তর দিতে পারেনি পাইকারি গরম মশলা ব্যবসায়ী সমিতির মহাসচিব। মাল আগেই ইম্পোর্ট করা ছিল, তাহলে এগুলোর দাম বাড়ার কারণ এইটার দাম মনে করেন, আমি আপনাদের বলি, একটা জিনিসের দাম আপনার বাড়ার আগে বাইরা যায়। এটার কারণ হলো যখনই দেখতেছে ব্যবসায়ীরা বা আমদানিকারকরা যে আমার কনসাইনমেন্ট আসবে 3টা, ওই জায়গায় আমার একটা আসছে, তা আমার তো আর ব্যবসা করতে পারবো না। কথা বুঝছেন? আমি যা ডিমের বাজারেও চলছে চরম কারসাজি। অভিযোগ রয়েছে 8 টাকা 20 পয়সার ডিম মজুত করে সাময়িক সংকট তৈরি করে বাজারে বিক্রি হচ্ছে 12 টাকার উপরে। সাদা 135-40 বেচতেছে, আর হাঁস হলে 170-80 টাকা বেচতেছে। আমাদের কাছ থেকে তারা 8 টাকা 20 পয়সা থেকে 60 টাকা পর্যন্ত ডিম ক্রয় করেন এবং পরবর্তীতে সেই ডিমটাকে তারা বেশি দামে বিক্রি করেন বাজারে, যার প্রভাব আপনারা এখন পাচ্ছেন। মুরগির ক্ষেত্রেও নানা সংকটের কথা বলে বাড়ানো হয়েছে দাম। প্রত্যেকটা মুরগির দাম বেশির কারণে বাজারে কোনো কাস্টমার নেই, ক্রেতা আসে না, আমরা সারাক্ষণ বসে থাকা লাগে, বেচা কিনে নেই। এমন পরিস্থিতিতে সরকারের কঠোর পদক্ষেপ ও তার যথাযথ বাস্তবায়ন চান ক্রেতারা। নিত্য প্রয়োজনের জিনিস যা আমাদের যারা আমরা সাধারণ লোক সবকিছু মিলে একটু দাম কমাইলে ভালো হয় আর কি, তাহলে আমরা ভালোভাবে বাজার করতে পারি। আজকে কিনলাম একটা, কালকে দেখা যায় যে দাম বেশি আর একটা। মানে এই যে জিনিসটা সিন্ডিকেটের মতন একটা জিনিস এখানে কাজ করতেছে। এই বললো যে গরমে মুরগি নাকি, কিন্তু যখন চরম গরম ছিল তখন ডিমের দাম কম ছিল। এখন বৃষ্টি, ঠান্ডা আবহাওয়া, এখন দাম বেড়ে গেছে। তার মানে নিশ্চয়ই এবার একটা সিন্ডিকেটের মধ্যে ডিমগুলোকে তখন স্টক করে একটা ওই যে আসলে বললে কি হবে, দেখেন মাঝখানে গরুর গোশত নিয়ে খুব গভর্নমেন্ট মুভ করলো, মুভ করাতে কি হলো, এখন 800 টাকা কেজি হয়ে গেল, বরং উল্টা দাম বেড়ে গেল। আর বাদল, RTV, ঢাকা।